নমস্কার। স্মল প্ল্যানেটের পক্ষ থেকে আমি বিশ্বনাথ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটা পর্বে, যেটা আজেরবাইজানের রাজধানী বাকু শহরকে নিয়ে। প্রস্তর যুগের মানব সমাজ, পশ্চিম এশিয়ার ইতিহাস আর আধুনিকতার গর্ব নিয়ে গড়ে উঠেছে এই বাকু শহর। এটাকে অনেকে এশিয়ার প্যারিস বলে থাকেন। তবে আপনি যদি সন্ধেবেলা বেরোন তবে নিশ্চয়ই দেখতে পাবেন আলোকের ঝর্ণায় এই সিটি অফ লাইটসকে। আমরা এখন যাব ইচেরি শহর। এটাও পুরনো শহর। পুরো শহরটা চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা, আর 2000 সালের হিসাব অনুযায়ী এখানে বসবাসকারী লোকের সংখ্যা 3000। এখানে সোনালি হলুদ রঙের বাড়িগুলো সঙ্গে কালো ঝামা ইটের রাস্তাঘাট এক অন্যরকম মাত্রা যোগ করে এই শহরটাকে। এখানকার সামাজিক জীবনযাপন, এখানকার ঐতিহ্য, এখানকার শৈলী, এখানকার বাড়িঘরের কাঠামো এবং রাস্তাঘাট, এই সবই ভীষণভাবে আকর্ষণ করে ট্যুরিস্টদের। ঐতিহাসিক শহর হিসেবেও এটা চোখে পড়ার মতো। এর পাশেই আছে বিখ্যাত ময়দান টাওয়ার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে একটি হলো এই ময়দানি টাওয়ার। এটাও 12 শতাব্দীতে তৈরি করা হয়, যখন সার্ভেন্টাস যুগ চলছিল। প্রায় 30 মিটার লম্বা এই টাওয়ারটি লাইমস্টোন দিয়ে গড়ে উঠেছে। এটা তৈরি করার উদ্দেশ্য ছিল এটাকে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করার জন্যে। তবে এখন এর উপরে উঠলে শহরের চারিদিকটা ভারী সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। আর ট্যুরিস্টদের কাছে এটা একটা বড় আকর্ষণ। বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক আসেন এখানে ভিজিট করতে। টিকিটও আছে। মোট 8টা ফ্লোর আছে এই টাওয়ারে। প্রত্যেকটা ফ্লোরের আলাদা আলাদা ইতিহাস আছে। প্রথম ফ্লোরটিতে একটা ছোট মিউজিয়াম আছে। সেকেন্ড ফ্লোরটাতে আছে একটা এক্সিবিশন হল।
সবচেয়ে টপ ফ্লোরে সবচেয়ে ভালো আইকনিক ভিউ এখানে পাবেন, কারণ ওখান থেকে দেখতে পাবেন আপনি ক্যাসপিয়ান সি, ফ্লেম টাওয়ার, মডার্ন সিটি আর ওল্ড সিটির মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন। এরপর আমরা যাব প্যালেস অফ সিরভানশা। প্যালেস অফ সিরভানশা 15 শতাব্দীর রাজার বাড়ি। এর টিকিটের মূল্য 15 মানাত, ভারতীয় টাকায় 900 টাকার মতো। সারা পৃথিবী জুড়ে যত প্যালেস আছে আর যতগুলো ইউনেস্কো হেরিটেজ সাইট আছে, তাদের মধ্যে প্যালেস অফ সারভানসাকে অন্যতম বলে ধরা হয়। পুরনো আসবাবপত্র থেকে শুরু করে তাদের ব্যবহৃত অলংকার, জামা কাপড়, টুপি এখানে মিউজিয়ামে রাখা আছে। আর সেই যুগের কোরআন শরীফও এখানে আর একটা জায়গায় রাখা আছে। এছাড়া খুব সুন্দর গিফট শোরুম আছে, যেখানে আপনি চাইলে বাড়ির জন্যে বা প্রিয়জনের জন্যে সুভেনির কিনতে পারেন। আর ওই প্যালেসের বাইরের চারিদিকে আরবিক ভাষায় বিভিন্ন জিনিস সাজানো হয়েছে। আর এখান থেকেই হাঁটার দূরত্বে আমরা চলে যাব বাকুর সবচাইতে সুন্দর স্ট্রিট, নিজামি স্ট্রিট। এটা অবশ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা, কারণ এই রাস্তার ওপর প্রচুর উপকরণ আছে যেটা আপনাকে আনন্দ দেবে। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এখানে, হোটেল খুব বিখ্যাত, এবং আমরা সবসময় সাজেস্ট করব আপনি এখানকার কোনো হোটেলে থাকুন। এখানে হাইফাই হোটেলও আছে, কম দামি হোটেলও আছে, সব রকম মানের এবং দামের হোটেল এখানে পাবেন। আর একটা বড় কারণ, এখানে রাত্রিবেলা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। আর এর পাশেই পাবেন বার, ডিস্কো এবং একটা সুন্দর ওয়াকিং স্ট্রিট। নিজামি স্ট্রিট থেকে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারেন বাকুর অন্যান্য টুরিস্ট অ্যাট্রাকশন এরিয়াগুলোতে। ট্যাক্সি ভাড়া খুব সস্তা, মেট্রো, বাস সব কিছুই আপনি এখানে পাবেন। তবে লোকাল ট্যাক্সি নেবেন না, কল ট্যাক্সি নেবেন। আজকে আমরা বাকু শহরের প্রায় অর্ধেকটা দেখে ফেলেছি, আর বাকি অর্ধেকটা পরের পর্বে আপনাদের সবাইকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে
নিশ্চয়ই লাইক দেবেন আর কমেন্ট করবেন। অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তবে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো।